হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি পড়েছি ভগবদ্গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নম্বর 49। অশক্ত বুদ্ধিয়াং সর্বত্র জিয়াত্মায় বিগত স্পৃহান নষ্কর্ম সিদ্ধিয়াং পরমাং সন্ন্যাসনম অধিগুস্ততে। গীতার গান। দোষাংশ ত্যাগেতে যথা গুণাংশ গ্রহণ নিজ সত্তা শুদ্ধ করি স্বধর্ম সাধন অনাসক্ত বুদ্ধিজিত আত্মা স্পৃহাহীন নিষ্কর্ময় সিদ্ধি সে হয় সন্ন্যাস। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সংযত চিত্ত ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপগত কর্ম ত্যাগপূর্বক নষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করে। যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছিন্ন অংশ বলে মনে করা। তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করবার কোনো অধিকার আমাদের নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশ বিশেষ, তাই আমাদের যেন সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান। সেটি যেন যথার্থ কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করবার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারে। কারণ তিনি যখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন, এইভাবে তিনি তার আর কোন রকম বিষয়ের প্রতি যেন তার আসক্ত হন না। তিনি তখন ভাবেন ভগবত সেবা লৌকিক দীর্ঘ আনন্দ ব্যতীত আর কোন রকম সুখের প্রতি যেন অনুভূত হন না। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত, কিন্তু কৃষ্ণ ভাবাময় ভগবত ভক্ত তথা গঠিত সন্ন্যাস গ্রহণ না করেই আপনা থেকে এই মুক্ত স্তরে যেন অধিষ্ঠিত হয়। চিত্তবৃত্তি এই অবস্থাকেই বলা হয় যেন যোগারোধ বা যোগের সিদ্ধি অবস্থা। এই সম্বন্ধে তৃতীয় অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে। যজ্ঞাত্মরতিরে নয় স্বার্থ, যিনি আত্মাতেই যেন তৃপ্ত, আপনাতেই যেন সে তার কর্মফল ভোগের আর হয়। শ্লোক নম্বর 50। সিদ্ধিময় প্রাপ্তয় যথায় ব্রহ্ম তথা অপ্লবীয় নিবোধয়মে সমাসেনায়মেব কুন্তীয় নিষ্ঠায় জ্ঞানস্য জয়। গীতার গান। সিদ্ধি লাভ করি যথা ব্রহ্মপ্রাপ্তি হয়, সংক্ষেপেতে করি শূন্য তার পরিচয়। হে কুন্তীয় নষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠার রূপ ব্রহ্মকে লাভ করে, তা যেন আমার কাছে শ্রবণ করবে। ভগবান অর্জুনের কাছে বর্ণনা করেছেন কিভাবে মানুষ পরম পুরুষোত্তম ভগবানের জন্য সমস্ত কাজ করবার মাধ্যমে কেবল তার ব্যক্তিগত কর্মের যুক্ত থেকে অনাশয়ে পরম সিদ্ধি স্তর লাভ করতে পারে। শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করবার মাধ্যমে অনাশয়ে পরম উপলব্ধি পরম স্তর লাভ করা যায়। সেটি হচ্ছে তার আত্মোপলব্ধির পন্থা। জ্ঞানের যথার্থ সিদ্ধি